ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি চাল কুমড়া পাতার ভর্তা করব। এভাবেও করে নিতে বেশি মজাদার হয় খেতে। যে কোনো ভর্তা রেসিপি কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। কিছু চাল কুমড়া পাতা নিয়ে নিলাম, একদম গাছের ফ্রেশ পাতা। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু একটু ধারালো থাকে এই পাতাগুলো, এজন্য ময়লা আটকে থাকে, পোকাও থাকতে পারে। ভালোভাবে পানি পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাত দিয়ে। তারপর কুচি করে কেটে নিতে হবে, অবশ্যই কিন্তু কেটে নিতে হবে, না হলে ভালোভাবে সিদ্ধ হবে না পাতাগুলো। কুচি করে কেটে নেওয়ার পর কড়াইতে পাতাগুলো আমরা দিয়ে দেব। কড়াইতে পাতাগুলো দেওয়ার পর লবণ দিয়ে দেব। আজকে আমি কোনো পানি দেব না, পানি ছাড়াই পাতাটা সিদ্ধ করে নেব। পানি দিলে সেই পানিটা আবার শুকিয়ে ফেলতে হয়। তার চেয়ে কিছুটা সময় নেড়ে নেওয়ার পর তারপর ঢেকে দেব। প্রথমেই কিন্তু ঢাকতে হবে না, প্রথমে ঢাকলে নিচে পুড়ে যেতে পারে পাতাগুলো, যেহেতু আমরা পানি দেইনি এই জন্য। তো লবণ দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর একটা পানি উঠবে এবং পানিতেই পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি ঢেকে রেখেছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। ঢেকে রাখার পর অনেকটাই কমে এসছে পাতাগুলো এবং সিদ্ধ হয়ে গিয়েছে। তো নামিয়ে ঠান্ডা করে নেব। খুব বেশি সময় কিন্তু ঢেকে রাখার দরকার নেই, 4 থেকে 5 মিনিট ঢেকে রাখলেই সুন্দরভাবে পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু পরে আমরা আবার ভর্তাটা রান্না করব, এজন্য একটু কম সময় নিয়েই পাতাগুলো চুলায় রেখে সিদ্ধ করে নিতে হবে। শুকনো মরিচ টেলে নেব বা ভেজে নেব। ঝালটা যা যা পছন্দ মতো নিয়ে নিতে পারেন, কম বা বেশি যে যেরকম ঝাল খান ঠিক সেই রকম। পুড়িয়ে ফেলা যাবে না, কিছুটা সময় নেড়ে চেড়ে শুকনো মরিচগুলো ভেজে উঠিয়ে রেখেছি এবং পাতাগুলো শিলপাটাতে বেটে নেব, এজন্য দিয়ে দিলাম। ঠান্ডা হওয়ার পর কিন্তু বেটে নিতে হবে, গরম অবস্থায় বাটা যায় না। তো সামান্য লবণ দিয়ে দিলাম, যেহেতু আমরা পাতা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। মরিচটা বাটার জন্য সামান্য লবণ দিয়ে মরিচটা প্রথমে এভাবে করে বেটে নিতে হবে। তারপর পাতাগুলো দিয়ে পাতার সাথে মিশিয়ে বেটে নিতে হবে। একটু মিহি করে বাটলেই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। চাইলে কিন্তু মিক্সার জারেও কুমড়ো পাতাগুলো, চাল কুমড়ো পাতাগুলো পেস্ট করে তৈরি করে নিতে পারেন। তো আমি আজকে পাটায় বেটেই করছি। পাটায় বেটে করলে অবশ্য বেশি মজা হয়, এই জন্যই 2 থেকে 3 বার যেরকম সময় লাগে ঠিক সেরকমভাবেই সামনে টেনে এবং পিছন দিক থেকে নিয়ে ভর্তা আমরা সবাই করতে পারি, এটা বলার কিছুই নাই। মরিচের সাথে আমরা মিশিয়ে নিলাম। তো অনেকে পেঁয়াজ পেঁয়াজ রসুনটা আগে ভেজে এভাবে পাটায় বেটেও ভর্তাটা তৈরি করে। তবে আমার কাছে পরে পেঁয়াজ ভেজে তারপর মিশিয়ে নিলেই বেশি ভালো লাগে খেতে, এই জন্য আমি সেইভাবে করছি। তো আমাদের ভর্তাগুলো বাটা হয়ে গিয়েছে। এখন সেই তেলের মধ্যেই শুকনো মরিচ ভেজেছিলাম, সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিটা প্রথমে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নরম হওয়ার পর রসুন কুচিগুলো দিয়ে দেব। রসুনটাও মিহি করে কুচি করে নিয়েছিলাম এবং কাঁচামরিচ কুচিও দিয়েছি। আমি 2টা কাঁচামরিচ কুচিও দিয়েছি, অর্থাৎ আজকের ভর্তাটা কাঁচামরিচের ঝাল এবং শুকনো মরিচের ঝালেই তৈরি হবে। এই টেস্টটা বাড়ানোর জন্যই এভাবে করে করলাম। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা বেটে রাখা কুমড়ো পাতাগুলো দিয়ে দেব এবং অবশ্যই কিন্তু সামান্য কালি জিরা দিতে হবে। কুমড়ো পাতাটা কালি জিরা দিয়ে ভর্তা করলে অনেক বেশি মজাদার হয়। 1/4 চা চামচের মতো কালি জিরা দিতে হবে, খুব বেশি কালি জিরা কিন্তু দেওয়ার দরকার নেই। কুমড়ো পাতার পরিমাণ অনুযায়ী কালি জিরার পরিমাণটা কম বা বেশি হতে পারে। তো আমরা এখন বেটে রাখা পাতাগুলো দিয়ে দেব।
দিয়ে আবার এই পেঁয়াজ এবং রসুনের সাথে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং একটু ভাজা ভাজা করতে হবে। তেলের সাথে যেন খুব ভালোভাবে মিশে যায়, এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। এবং যদি কিছুটা পানি থাকে তাহলে সেটাও শুকিয়ে যাবে এভাবে করে ভেজে নিলে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থাকতে পারেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এভাবে করে একবার তৈরি করে খেয়ে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাথে থাকলেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।